কি দিয়ে মেরামত করবেন দেশ? এটা তো আর গাড়ি না যে হাতুড়ি দিয়া পিটায় পাটায় ঠিক করবেন, এরকম কিছু। মেরামতের অর্থ কি? মেরামত কোন জিনিসের করতে হয়? একটা ভালো জিনিস নষ্ট হইলে মেরামত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কখনোই আমরা একটি স্বাধীন সমৃদ্ধ কার্যকর রাষ্ট্রই তো পাই নাই। তো ভাঙ্গাটাকে আর মেরামত করে কত দূর যাওয়া যাবে? দেশ একটি ট্র্যাকের উপর ছিল, ঠিক না? এখন যারা মেরামত করবে তারা কি ট্র্যাক চেঞ্জ করবে না আগের ট্র্যাকেই রাখবে? আগের ট্র্যাকেই। তাহলে দেশ ঘুরে আবার আগের গন্তব্যে যেতে পারে 10 বছর পর, 20 বছর পর। কথা বুঝেন না? তো দেশকে ঠিক করতে হলে এটা সত্য, যারা লুটপাট করছে 15 বছর কম তো লুটপাট করে নাই, কিছু তো নাই। বিশেষজ্ঞরা বলতেছে তাদের নেত্রীর কথা, এক কথায় 15 বছরে she has destroyed all sectors of বাংলাদেশ। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন এই ধ্বংস ঠিক করাটি মেরামত নয়, সঠিক ট্র্যাকে দেশকে তুলতে হবে, তাহলে এটা সঠিক গন্তব্যে যাবে। লাইন ঠিক করতে হবে, বুঝেন না? এখন এই বিষয়ে মৌলিক কিছু কথা বলার জন্যই সূরা আলে ইমরান থেকে আমরা 64 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে লক্ষ্য করে বললেন, আপনি আহলে কিতাবকে ডেকে বলুন, ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা এবং তোমরা ঐকমত্য স্থাপন করি, যে কথাটা আমরাও বিশ্বাস করি তোমরাও সমানভাবে বিশ্বাস করতে পারো। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা মানুষেরা আল্লাহকে বাদ দিয়ে একে অন্যকে রব বানাবো না। সুবহানাল্লাহ। কোরআন কারীমের এই মূল নীতি ধারণ না করে দেশকে কখনো মেরামত করা সম্ভব হবে না। ট্র্যাক চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? ট্র্যাক চেঞ্জ না করলে আবার এটা এক সময় অন্য কোনো স্বৈরাচারের হাতে, অন্য কোনো ফ্যাসিস্টের হাতে যে আবার দেশ বিপর্যস্ত হয়ে যাবে, মানুষ কিছুই পাবে না। আর বাঙালিকে বলা হয় হুজুগে বাঙালি, এই কথা আমি একমত না। হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। হুজুগেও তো অনেক কাজ সফল হওয়া যায়, যায় না? হুজুগের কাজ কিন্তু সবসময় ব্যর্থ হয় না। 1952 সালে এদেশের মানুষের হুজুগ উঠছে রাষ্ট্রভাষা বাংলা করবে, এক হুজুগে দাবি আদায় হয়ে গেছে, ঠিক না? এটা হুজুগে হয়েছে না? কথা বলে কাজটা ভালোই হয়েছে। তারপরে 71 সালে হুজুগ আসছে, দেশ স্বাধীন করে ফেলছে। কিন্তু অধিকাংশ কাজ বাঙালি হুজুগে করে না, না বুঝে করে। একজন লোক দৌড় দিছে, এটা দেখে পিছনে আরো 10 জন দৌড় দিছে, ওই 10 জন দেখে তার পিছনে আরো 10 জন দৌড় দিছে, ওইটা দেখে তার পিছনে 10 জন দৌড় দিছে। সবাই যে এক জায়গায় থামার পর বলল, ভাই আপনি দৌড় দিচ্ছেন কেন? এটা জানি না, উনি দৌড় দিছে, এটা দেখে আমিও দৌড় দিছি। এটা কি হুজুগে না না বুঝে?
প্রথম ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি দৌড় দিচ্ছেন কেন? বলে, আমার বাস ছেড়ে দিবে, বাস ধরতে দৌড় দিছি। ওই লোকটা দৌড় দিছে বুঝে, আর বাকিগুলো হুজুগে না বুঝে। বাঙালি হুজুগে বাঙালি না বুঝে বাঙালি। এই জন্য এখন সারা বাঙালি এক হয়ে গেছে, ছাত্ররা দেশ ঠিক করে দিবে। ছাত্ররা নিজেরাই তো ঠিক হয় নাই, পড়ালেখা বাকি, প্রতিষ্ঠিত হওয়া বাকি, ওরা কি ঠিক করে দিবে? দেশের মানুষ তাদেরকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য দায়িত্ব দিয়েছিল, ওইটা হয়ে গেছে। এখন পুরা দেশ মেরামত করা এটা তাদের সাধ্যের অতীত একটা কাজ, ঠিক কিনা? এক্ষেত্রে এগিয়ে আসতে হবে জ্ঞানী, প্রজ্ঞাবান, দক্ষ এবং অভিজ্ঞ দেশপ্রেমিক ব্যক্তিদের। বুঝেন নাই? নতুবা ব্র্যান্ড নিউ নতুন গাড়ি কাঁচা ড্রাইভার চালাতে পারে, আর পুরান গাড়ি ওটা কেমন ড্রাইভার লাগে? পাকা ড্রাইভার, ঠিক না? তো ভাঙ্গাচুরা গাড়ি যদি কাঁচা ড্রাইভারের হাতে দেন, তাতে তো গাড়ি আর চলবে না। তো দেশ তেমনি ভাঙ্গাচুরা, এটা যদি কাঁচা মানুষদের হাতেই থাকে, তাহলে দুর্ঘটনার সম্ভাবনা সামনেও আছে। মনে রাখবেন, পৃথিবীর কোনো দেশ, কোনো মানুষ এসে আমাদের কোনো পরিবর্তন করে দিতে পারবে না। আমাদের পরিবর্তন আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এটা আল্লাহর নিজাম, আল্লাহর নীতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোনো কওমের, কোনো জাতির পরিবর্তন ততক্ষণ করেন না যতক্ষণ না ওই জাতির মানুষ তাদের পরিবর্তনের চেষ্টা না করে। বুঝলেন নাই? তাহলে আমাদের সমৃদ্ধি, আমাদের ভবিষ্যৎ, আমাদের মুক্তি, এটার জন্য আমাদেরকে নিশ্চিত পথ বেছে নিতে হবে, ঠিক কিনা? অন্যরা এসে করে দিবে সেই প্রত্যাশায় আদৌ আমাদের থাকা উচিত হবে না। দেখুন, আহলে কিতাব বলতে আল্লাহ তাআলা কাদের কথা বলেছেন? এটা একটা প্রশ্ন। ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। আহলে কিতাব কারা? প্রশ্ন আসে না? আমাদের স্বাভাবিক ধারণা ইহুদি খ্রিস্টানরা আহলে কিতাব, ঠিক না? এই জন্য আমরা অনেকে মনে করি ইহুদি মেয়েদের বিয়ে করা যেতে পারে, খ্রিস্টান মেয়েদের বিয়ে করা যেতে। আমাদের হানাফি ফিকহের কিতাবও আছে, আহলে কিতাবদের সাথে বিয়ে করা যেতে পারে। তা না বুঝে আমাদের দেশের অনেকে আমেরিকা, ইউরোপে যে ইহুদি মেয়েদের বিয়ে করে, খ্রিস্টান মেয়েদের বিয়ে করে, ঠিক না? বলে আহলে কিতাবের সাথে তো বৈবাহিক সম্পর্ক করা যেতে পারে। আসলে আহলে কিতাব কারা? প্রশ্ন আসে না? এটা সত্য যে আহলে কিতাব যারা, তাদের সাথে বৈবাহিক সম্পর্ক করা যেতে পারে। শর্ত হচ্ছে যদি সে আহলে কিতাব হয়। আহলে কিতাব, এখন আহলে কিতাব কি? আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে উল্লেখ করেছেন, আহলে কিতাব কারা? আল্লাযীনা সাদ্দাকু বিত-তাওরাতি ওয়াল ইনজিল। যারা তাওরাত কিতাবকে বিশ্বাস করে, ইনজিল কিতাবকে বিশ্বাস করে, তারাই হচ্ছে আহলে কিতাব। এখন পৃথিবীর কোথাও তাওরাতের একটা কপি নাই, ইনজিলের একটা কপি নাই, তাহলে তাওরাতও নাই, ইনজিলও নাই, আহলে কিতাবও নাই। যারা আছে এরা ইহুদি এবং খ্রিস্টান, এরা কাফের এবং মুশরিক। আবার আহলে কিতাবরা মুসলিম মনে করার সুযোগ নাই, আহলে কিতাবরাও কাফের। তারা কি? কিন্তু আল্লাহ সুযোগ রেখেছিলেন যে আহলে কিতাবদের সাথে বৈবাহিক সম্পর্ক করা যেতে পারে, মুশরিকদের সাথে বৈবাহিক সম্পর্ক করার কোনো সুযোগ নেই।
আহলি কিতাবরাও যে কাফের আল্লাহ তাআলা কোরআন কারীমে বলে দিয়েছেন, ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খাইরাল লাহুম মিনহুমুল ফাসিকুন মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আহলে কিতাবের মানুষরা যদি ঈমান আনতো, এটা তাদের জন্য বড় কল্যাণের কাজ হতো, কিন্তু তাদের মধ্যে খুব কম সংখ্যক ঈমান এনেছে, বাকিরাই অধিকাংশই ফাসিক। ফাসিক মানে ফাসিকুন মানে খারিজুনা আনিল ঈমান, ঈমান থেকে, ইসলাম থেকে তারা বাহির। তাহলে আহলি কিতাব বলতে ইহুদি খ্রিস্টানকে বোঝার কোনো সুযোগ নাই। আহলি কিতাব হচ্ছে তারা যারা তাওরাতকে বিশ্বাস করে, যারা ইনজিলকে বিশ্বাস করে। তাওরাতও নাই, ইনজিলও নাই, আহলি কিতাবও নাই। মূলত পৃথিবীতে মুসলিমদেরকে বাদ দিলে সেমেটিক রিলিজিয়ন, আসমানি ধর্মগুলো বলা হয় ইসলামকে, আর ইসলাম বাদ দিয়ে দীনুন নাসারা, দীনুল ইয়াহুদ, ইহুদি ধর্ম আর খ্রিস্টান ধর্মকে কি বলা হয়? সেমেটিক রিলিজিয়ন। সেমেটিক শব্দটা সামা থেকে, কিসের থেকে? সামা, সামাউই সেমেটিক, অর্থাৎ যে ধর্মগুলো এসেছে আসমান থেকে। কোত্থেকে? মুসা পয়গম্বর দ্বীন এনেছেন কার কাছ থেকে? ওটা দ্বীনে সামাউই ছিল, ঠিক না? ঈসা নবীর আগমনের পর সেই দিনটা কি হয়ে গেল? রহিত। আবার ঈসা নবীর দিনটা এসেছে কার কাছ থেকে? সামা থেকে। কোত্থেকে? এর জন্য এটাও কি সেমেটিক। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে যখন দ্বীন ইসলাম পরিপূর্ণ হয়ে গেল, খ্রিস্টান ধর্ম কি হয়ে গেল? রহিত হয়ে গেল। এখন একমাত্র দ্বীন কি? ইসলাম। দেখুন, ইসলামকে বাদ দিয়া পূর্বের কোন আসমানি দ্বীন বা ধর্ম গ্রহণের সুযোগ নাই। কেন নাই? ওষুধ যত দামি হোক, ডেট ফেল ওষুধ খেলে রোগী ভালো হবে না মারা যাবে? ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এক সময় ছিল আল্লাহর কাছ থেকেই আসা, কিন্তু রিজেক্ট হয়ে গেছে, ডেট এক্সপায়ার হয়ে গেছে। এখন ওই ধর্ম থেকে কিছু নেবার সুযোগ নাই। যেমন ওষুধ যত দামি হোক, ডেট ফেল ওষুধ খেলে রোগী মারা যাবে 100%, এতে কোনো সন্দেহ। ওষুধ না খেলে কিছুদিন বাঁচবে, আর ডেট এক্সপায়ার ওষুধ খেলে আরো তাড়াতাড়ি মারা যাবে। এই দ্বীন ইসলাম আসার পরে আল্লাহ তাআলা বিশেষভাবে আহলি কিতাবকে দাওয়াত দিতে বলেছেন তার হাবিবকে। কেন? পৃথিবীর অন্য যত ধর্ম আছে, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, মাজুসি বলেন, পার্সি বলেন, এগুলোকে কিন্তু নেতৃত্ব দেয় ইহুদিরা, নয় খ্রিস্টানরা। এই জন্য মূলত দাওয়াত দেওয়া হয়েছে কাদেরকে? আহলি কিতাবকে। কাদেরকে? এই ব্যাপারে সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে, হাদিসটি সহিহ মুসলিমেও আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে রোম সম্রাট হেরাকলা, নাম শুনেছেন? যাকে বাংলাতে বলা হয় হেরাক্লিয়াস, তার কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত পত্রযোগে লিখিয়ে পাঠিয়েছিলেন। হাদিসটি বুখারীতে এসেছে, হাদিসটি মুসলিম শরীফেও এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিঠিটা পাঠিয়েছিলেন হযরত দাহিয়া কালবির মাধ্যমে। কার মাধ্যমে? চিঠির শুরুতে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলিল্লাহি ইলা হেরাকলা আযীমির রোম। আল্লাহর হাবিব শুরু করলেন বিসমিল্লাহ দিয়ে,
পত্রটা লিখালেন শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আল্লাহর রাসূল, ওনার পক্ষ থেকে পত্রটি রোম সম্রাট হেরাক্লার কাছে প্রেরিত। সালামুন আলা মান ইত্তাবাল হুদা, শান্তি বর্ষিত হোক তার উপর যে হেদায়েতের অনুসরণ করে, যে হেদায়েতের অনুসরণ করে। আম্মা বাদ আদউকা বিদিআয়াতিল ইসলাম। তখন পৃথিবীর সুপার পাওয়ার ছিল রোম, আর রোম সম্রাটকে, রোম বলতে পারি ইটালির রোম মনে করবেন না, এটা অনেকের বিভ্রান্তি। রোম হচ্ছে শামের রাজধানী ছিল। কিসের? এখন মানচিত্রে শাম খুঁজে পাবেন কি করে? অনেকগুলো দেশ, বুঝলেন? ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, আম্মান, লেবানন, ইরাক, পুরা ইরাকের একটা বিরাট অংশ, তুরস্কের একটা বিরাট অংশ, এটা ছিল শাম। এটা ছিল রাজধানীর নাম ছিল রোম, বুঝলেন? ১,৫০০ বছর আগে ইটালির রোম জঙ্গল ছিল, ওটার কোনো অস্তিত্বই ঠিক মতো খুঁজে পাওয়া যেত না। রোম বলতে ইটালির রোমের কথা বলা হয় নাই, শামের রাজধানী রোমের কথা বলা হয়েছে। আর এই রোমের সম্রাট ছিল তৎকালে, রোম ছিল সুপার পাওয়ার, বুঝতে পারছেন? তো রোম সম্রাটকে তার উপাধি ছিল কাইসার, আর তার নাম ছিল হেরাক্লা। কি নাম? কেউ কেউ হেরকিল বলেছে, কিন্তু আফসাহুল কিরাআ, শুদ্ধ উচ্চারণ হচ্ছে হেরাক্ল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরিত পত্রে তাকে দ্বীনের দাওয়াত দেওয়া হলো। আসলিম তাসলাম, আল্লাহর হাবিব পত্রে লিখিয়া পাঠালেন, রোম সম্রাট মুসলিম হও, তুমি নিরাপদ হয়ে যাবে। ইসলামকে গ্রহণ করো, তুমি নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহি ওয়া আসলিম ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন। তুমি ইসলামকে গ্রহণ করো, আল্লাহ তোমাকে 2 বার আজরুন আজিমে পুরস্কৃত করবেন। তার কারণ সে তো ঈমান এনেছিল ঈসার উপর, তো সে যদি আল্লাহর হাবিবের দিনকে গ্রহণ করত, তাহলে তার পুরস্কার হতো কি? দ্বিগুণ। وَإِن تَوَلَّيْتَ فَإِنَّ عَلَيْكَ إِثْمَ الْأَرِيسِيِّينَ। আর যদি তুমি আমার প্রেরিত দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নাও, মনে রেখো তোমার প্রজাদের গুনাহের বোঝাও তোমাকে বহন করতে হবে। যিনি নেতৃত্ব দিবেন, নেতা হবেন, তার ভুলের কারণে যদি দলের মধ্যে বিভ্রান্তি থাকে, নেতার উপস্থিতিতে দল যদি অন্যায় কাজে লিপ্ত হয়, শিরকি কাজে লিপ্ত হয়, কুফরি কাজে লিপ্ত হয়, ওটার দায় নেতাকেই নিতে হবে। বুঝেন নাই? পালায় গেলেই কি বেঁচে যাওয়া যায়? যত খুন খারাপি, চুরি চামারি, লুটপাট, ত্রাস সন্ত্রাস, মানুষ হত্যা, মানুষ গুম, মানুষ খুন, দুনিয়ার যেখানেই পালায় যাও, দায় তো তোমাকে নিতেই হবে। পালায় পৃথিবীতে বেঁচে গেলেও আখিরাতে মুক্তির কোনো ব্যবস্থাই থাকবে না। কথা বুঝতে পারছেন? বিচার তো ফাইনালটা আখিরাতেই হবে, কিন্তু দুনিয়াতেও বিচারের আওতায় আসতেই হবে অপরাধীদেরকে। এটাই জাতির প্রত্যাশা। তাহলে অধীনস্থের অপরাধ নেতার উপর বর্তায় কিনা? এখন আসুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আহলি কিতাবকে আল্লাহর পক্ষ থেকে ডেকেছেন একটি কথায় একমত, ঐকমত্য স্থাপন করার জন্য। এখন আসুন ঐক্য নিয়ে কিছু কথা। বাংলাদেশে এখন ঐক্য নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়েছে, ঠিক কিনা? নিখাত দিন প্রতিষ্ঠার জন্য, দিনের স্বার্থ রক্ষা করার জন্য বাংলাদেশে ঐক্য কখনো হয়েছে বলে আমার মনে হয় না। প্রতিটি ঐক্যের পিছনে আমি দেখেছি প্রত্যেকের রাজনৈতিক অভিলাষ ছিল, কিন্তু দিনের স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবি আদায়ে আর বাংলাদেশের স্বার্থের পক্ষে কখনোই বাংলাদেশে ঐক্য হয়েছে বলে আমার মনে হয় না। ইতিহাস এটাই বলে। যেমন এখন বিভিন্ন অ্যালায়েন্স হচ্ছে, কি হচ্ছে? হচ্ছে না? এটা কেন? নির্বাচনী দৌড়ে কে কত আগায় থাকতে পারে, কত অধিক সংখ্যক সংসদ সদস্য নিজেদের দলের পক্ষ থেকে জাতীয় সংসদে দেওয়া যেতে পারে, এটি তো ঐক্যের কারণ। আপনার ঘুমান না, বুঝেন না? এটি ঐক্যের কারণ না? এই জন্য এখন আলেমদের মধ্যে দেখি কিছু বিভ্রান্তিকর কথা শুনি। ওনারা নসিহত করতেছে সবার সাথে ঐক্য করবে, পারে না হিন্দুদের সাথে যাইয়া। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, কিছু আলেম পারে না এই পরিষদে যোগ দিবে। এই রকম ঐক্যের কথা ইসলাম বলে নাই। বলছে ঐক্যটা আল্লাহ বলে দিছেন, ঐক্যের মূল হচ্ছে ঈমান। ঈমানের ভিত্তিতেই ঐক্য হতে হবে। শিরক আর কুফর যাদের মধ্যে আছে, মুমিন কোনোদিন তাদের সাথে ঐক্য করতে পারে না। এটা আল্লাহ শর্ত দিছেন, নীতি দিছেন। কোরআন কারীমে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা শক্তভাবে আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরো। ওই রুজ্জুর নাম কি? আরে ভাই কোরআন। রশির নাম কি? তা আল্লাহ তো শর্তই দিয়ে দিয়েছেন, ঐক্যের মূল নীতি কি হবে? কোরআন কারীমে বিশ্বাসীরা ঐক্যবদ্ধ হতে পারে। কোরআনের বিশ্বাস যাদের মধ্যে নাই তাদের সাথে কোনো ঐক্য হতে পারে না। ওটা সামরিক চুক্তি হতে পারে, ব্যবসায়িক চুক্তি হতে পারে, কিন্তু দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কাফের মুশরিক তো দূরে থাক, কোনো বাতিলের সাথে ঐক্য করার কোনো সুযোগ নেই। ঢাকাতে আমি একটা সেমিনার করেছিলাম, দেশের প্রায় 70 জন পীর সাহেব উপস্থিত হয়েছিল। এখন একটা কথা আছে আরবিতে, আলমারউ ইয়াকিসু আলা নাফসি, যার মনে যা লাভ দিয়ে উঠে তা। এখন কেউ কেউ ভাবতেছে হুজুর মনে এমপি টেমপিতে দাঁড়াবে। এমপি হওয়ার মতো ক্ষুদ্র জিনিসের প্রতি আমার কোনো অভিলাষ নাই। আমি দেখি বিরাট স্বপ্ন বাংলাদেশের জন্য। আমি বেঁচে থাকতে দুইটা জিনিস চাই, আল্লাহর কাছে সবসময় আমার কামনা। তার একটি হচ্ছে মুসলমানদের মৌলিক সমস্ত দাবিগুলো আদায় করে ছাড়ব, ইসলামের স্বার্থে বাংলাদেশে কাজ চালু হবে তা দেখতে চাই। আর মৃত্যুর পরও যদি হয়, আরেকটা স্বপ্ন আমার, এই দেশে খেলাফত প্রতিষ্ঠিত হবে। তাহলে ক্ষুদ্র পদ পদবী, লিপসা, এগুলো আমাদেরকে কখনো হাতছানি দিয়ে আশা করি বিভ্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ। এখন ওনাদের তো একটাই তাল, কিভাবে কে কোথায় এমপি হবে, তারপর সংসদে যাবে, তারপর যে কি করবে, কি যে করবে তা আমাদেরকে, এখন আমাদের কাজ হচ্ছে ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করা এবং তাই বলি কি আমরা হাত গুটিয়ে বসে থাকবো? আমরা আমাদের কাজ করেই যাব। রাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবে বাংলাদেশের সমস্ত মাসলাকগুলোকে
এক জায়গায় আনার প্রচেষ্টা আমাদের অব্যাহত ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে আর কেনা বেচা করতে দিব না। মুসলমানেরা অন্যদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার হবে, ওই ধোঁকাবাজি আর বাংলাদেশে চলবে না। যারাই ক্ষমতায় যেতে চায় মুসলমানদের ইসলামের স্বার্থ রক্ষা করার কমিটমেন্ট করতে হবে। 50 বছর যাবৎ এদেশের মুসলমান রক্ত দিয়েছে যে দাবিগুলো আদায় করার জন্য, সেই দাবিগুলো সংসদে তারা আদায় করবে, জাতির সাথে ওয়াদা করতে হবে। তাহলে আমরা তাদের পক্ষেই প্রচারণায় নাম। সেজন্য একটি প্ল্যাটফর্ম দরকার আছে না নাই? সেজন্যই আমাদের সেমিনার। এটা মোটা মাথার মানুষ যারা, ওরা বুঝে নাই, আর সূক্ষ্ম চিন্তা যারা লালন করে তারা ঠিকই বুঝতে পেরেছে। কথা বুঝতেছেন? তাহলে তো সেই সেমিনারে একজন বলছে যে ঐক্য তো সবার সাথেই করা যায়। উনি উদাহরণ দিচ্ছে আফগানিস্তানের। কোথাকার? যা আফগানিস্তানে তালেবান বৌদ্ধদের সাথেও ঐক্য করছে। আমি এ তথ্য পাই নাই। আর তালেবান আমাদের দলিল না। তাদের কোনো কাজ যদি শরিয়া বিরোধী হয় সেটা মানতে আমরা বাধ্য না। কিন্তু একটি সূক্ষ্ম বিষয় সে মাওলানা বুঝে নাই। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আগে কাফের মুশরিক বাতিলের সাথে কোনো ঐক্যই চলে না। ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়ে যাবার পরে অমুসলিমদেরকে নিয়ে আপনি বসতে পারেন। কিভাবে তারা নিরাপত্তা চায়, তারা নাগরিক সুবিধা কি রকম চায়, কথা বুঝেন না? ইসলামী রাষ্ট্রকে তারা তাদের অবস্থান থেকে কিভাবে সহযোগিতা করবে, সেই কথাগুলো আলোচনার জন্য এক টেবিলে বসতে পারেন। কিন্তু আহকামে শারঈয়া, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আগে কাফের মুশরিক তো দূরে থাক, বাতিল ফেরকার সাথেও এক টেবিলে বসার কোনো সুযোগ নাই। ঐক্যের মূল হচ্ছে, ঐক্য হবে মুসলিমদের ইমানের ভিত্তিতে, আল্লাহর কোরআনের রশি ধরে। কথা বুঝেন নাই? এবার দেখুন, আমরা ঐক্য করে ফেলবো কাফের মুশরিক বাতিলদের সাথে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারিজিদের সাথে ঐক্য করেছিলেন না যুদ্ধ করেছিলেন? ইরাকের হারুরা নামক এলাকায় খারিজিরা ঐক্যবদ্ধ হয়েছিল। তাদের সংখ্যা ছিল 12,000। কত? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে হযরত আলী 3 বার পাঠিয়েছেন। 3 বার তিনি বুঝাবার চেষ্টা করলেন, 4র্থবার তিনি যুদ্ধ ঘোষণা করলেন। আর একদিনের যুদ্ধে হযরত আলী 8,000 খারিজিকে হত্যা করলেন। যদি বাতিল ফেরকার সাথে ঐক্য করা যেত, অবশ্যই হযরত আলী খারিজিদের সাথে ঐক্য করার চেষ্টা করতেন না? শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ সারা জীবন জাহমিয়া কাররামিয়াদের বিরুদ্ধে লড়াই করে গেলেন। তিনি তাদের সাথে ঐক্য করেন নাই। বাতিল ফেরকার মানুষের সাথে ঐক্য করলে কখনো ইসলামী রাজ কায়েম হবে না, বরং ইসলামী রাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা ভিতর থেকে আঘাত করবে। আমাদের দেশের যেই ঘরানার রাজনীতি করে ইতিহাস থেকে শিক্ষা নেয় না, অথচ ইউরোপ আমেরিকায় যারা রাজনীতি করে তারা 3টি সাবজেক্ট পড়াশোনা করে। কয়টি? এটা জানেন আপনারা? আপনি বারাক ওবামা, ক্লিনটন, বাইডেন, আমেরিকার রাজনীতিবিদ যারা, ব্রিটিশ রাজনীতিবিদ যারা, তাদের ইতিহাস দেখেন, 3টা সাবজেক্ট তারা পড়াশোনা করে যারা দেশকে নেতৃত্ব দেয়। প্রথম হচ্ছে দর্শন, ফিলোসফি, এটা তারা পড়ে। 2 নাম্বার হচ্ছে রিলিজিয়ান, তারা তাদের ধর্মটাকে শিখে। 3 নাম্বার হচ্ছে হিস্ট্রি, ইতিহাস। যারা রাজনীতি করে তারা এই 3টা সাবজেক্টে পড়াশোনা করে, দর্শন, ইতিহাস, রিলিজিয়ান, ধর্ম। আমাদের দেশে যারা রাজনীতি করে
এরা তো নিজের ধর্মটাই জানে না, ঠিক কিনা? এরা যদি মাঝে মধ্যে ধরা খেয়ে মসজিদে আসে তো পাশের মুসল্লির দিকে তাকায়া নামাজটা পড়ে। ইতিহাস ও তো কিছুই জানে না, দর্শন তাও না। তো এরা কিভাবে নেতৃত্ব দিবে আমাদেরকে? বলছিলাম ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয় বাতিল ফেরকাগুলো কখনোই ইসলামী রাষ্ট্র কায়েমের সহযোগিতা করে নাই, বরং বিরোধিতা করেছে। সেলজুকদের সবচেয়ে বেশি বিরোধিতা করেছে শিয়ারা, রাফিজিরা। খেলাফতে আব্বাসিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি চক্রান্ত করেছিল রাফিজি শিয়া। খেলাফতে আব্বাসিয়ার যিনি বিদায়ী খলিফা ছিলেন তার মন্ত্রী পরিষদে ছিল এক শিয়া। সেই পত্রযোগে চেঙ্গিস খানের নাতি হালাকু খানকে দাওয়াত করেছিল, আর খলিফাকে ভুল বুঝিয়ে সেন্ট্রাল বাগদাদের সমস্ত সৈন্যকে বর্ডারে পাঠিয়ে দিয়েছিল। বাগদাদ খালি করছে, আর ওদিক দিয়া গোপনে সে হালাকু খান, চেঙ্গিস খানের নাতি হালাকু খানকে পত্র লিখছে যে বাগদাদে এখন সৈন্য নাই, আসো হামলা করো। চেঙ্গিস খানের নাতি হালাকু খান বাগদাদ হামলা করে একদিনে 18 লক্ষ মানুষকে হত্যা করেছিল। ইতিহাস সাক্ষ্য দেয় সেটা ছিল এক শিয়া মন্ত্রীর চক্রান্ত। উসমানী সালতানাতের বিরোধিতা করেছে এই শিয়া, ঠিক কিনা? ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয় রাফিজি, খারিজি, বাতিল ফেরকা তারা কখনোই ইসলামী হুকুমত কায়েমে, ইসলামী খেলাফা কায়েমে, ইসলামী রাষ্ট্র বিনির্মাণে সহযোগিতা করে নাই, বরং পেছন দিক থেকে ছুরি মারার চেষ্টা করছে। বাংলাদেশে কোন বাতিল ফেরকার সাথে যারা রাজ হুকুমতে কোরআনকে প্রতিষ্ঠিত করতে চায় তাদের ঐক্য হতে পারে না। ঐক্যের মূলনীতি আল্লাহ বলে দিয়েছেন, সেটা কি? কোরআনের আলোকে, আল্লাহর ইবাদতের ভিত্তিতে, তাওহীদের পথেই ঐক্য করতে হবে। ঈমান, তাওহীদ ও কোরআনের বিপক্ষে যাদের অবস্থান তাদের সাথে কখনো মুসলমানের ঐক্য হতে পারে না। ঐক্য নিয়ে যতটুকু বলার আশা করি যথেষ্ট হয়েছে। কথা বুঝতেছেন? এরপর আল্লাহ কি বললেন? আহলি কিতাবকে কোন কথাগুলো বিশ্বাস করতে বলা হয়েছে? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। আসো একটি কথা আমরা বিশ্বাস করি, তোমরাও সমানভাবে বিশ্বাস করতে পারো, সেটা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব। এটার ব্যাখ্যা আবার সামনে আসছে, সেটা কি? ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আরো ব্যাখ্যা আসছে ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা মানুষেরা অন্য মানুষকে আল্লাহকে বাদ দিয়ে রব বানাবো। আমরা কি কোরআন কারীমের এই নীতিকে বিশ্বাস করতে পেরেছি? পারি নাই। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, মনে করি আল্লাহর ইবাদত করে ফেলেছি। আল্লাহর ইবাদত এতটুক না। ইবাদতের সঙ্গেই হচ্ছে, ইবাদত হচ্ছে আল ইতাআতু মা'আজ-জিল্লাতি ওয়াল খুদুই, একনিষ্ঠ চিত্তে মস্তক অবনত করে আল্লাহর আনুগত্যকে গ্রহণ করা। কিভাবে? আল্লাহর হাবিব যে শরীয়ত আমাদের জন্য দিয়ে গিয়েছেন ১৫০০ বছর আগে, ওই শরীয়তকে মানার মাধ্যমে। এর নাম কি? ইবাদত। এর নাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত আমাদের জন্য রেখে গিয়েছেন, সেই শরীয়তটাকে মেনে নেওয়াই হচ্ছে ইবাদত। অর্থাৎ হালালগুলোকে মানা, হারামগুলোকে ছাড়া। সুবহানাল্লাহি বিহামদিহি। সকল ক্ষেত্রে নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, চাকরি, রাজনীতি, সব ক্ষেত্রেই শরীয়তের পূর্ণাঙ্গ অনুসরণটাই হচ্ছে আল্লাহর ইবাদত। ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি, হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়া, হালালগুলো মানা, হারামগুলো ছাড়া। এই ক্ষেত্রে আমরা কোনো আইন তৈরি করার অধিকার রাখি না।
যদি আমরা কোরআন সুন্নাহকে বাদ দিয়ে মানুষ হয়ে আইন তৈরি করি, তখনই আমরা মানুষ হয়ে মানুষকে রব বানালাম। নাউজুবিল্লাহ বলেন, কথা বুঝতেছেন? এটার ব্যাখ্যা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ লিখেন, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। এটার ব্যাখ্যা হচ্ছে আলা নাত্তাবিউহু ফি তাহলিলিন ইল্লা ফিমা হাল্লালাহু আল্লাহু তাআলা ওয়া হুয়া নাযীরু কওলিহি তাআলা ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইহুদিরা আর খ্রিস্টানরা তাদের পাদ্রীদেরকে, পুরোহিতদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়েছে। ইহুদি পণ্ডিতরা যেটাকে হালাল বলতো, ইহুদিরা তা হালাল হিসেবে গ্রহণ করত। খ্রিস্টান পণ্ডিতরা যেটাকে হালাল বলতো, খ্রিস্টানরা তা আইন হিসেবে গ্রহণ করত। কথা বোঝে না? ইহুদি পুরোহিত আর খ্রিস্টান পাদ্রীরা যেটাকে হারাম করত, ইহুদিরা খ্রিস্টানরা হারাম হিসেবে সেটাকে কি করত? ছেড়ে দিত। এই যে আইন বানাবার ক্ষেত্রে তারা আল্লাহর মুখাপেক্ষী না হয়ে মুখাপেক্ষী হয়েছিল পাদ্রীদের, পুরোহিতদের। সেই জন্য আল্লাহ তাদেরকে তিরস্কার করে বলেছেন, তারা আল্লাহকে বাদ দিয়া, ইহুদিরা খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়া তাদের পুরোহিতদেরকে, তাদের পাদ্রীদেরকে রব বানিয়েছে। এখন আসুন, আপনি দেশ মেরামত করবেন, ট্র্যাক ঠিক করতে হবে আপনাকে। বুঝেন নাই? আপনি পশ্চিমাদের যে ফ্রেম তৈরি করে দিছে তারা, এটার মধ্যে থেকে কখনো স্বাধীন, সাহসী, নির্ভীক নাগরিক হিসেবে নিজের পরিচয় দিতে পারবেন? বলেন। দেখুন, আমাদের বাংলাদেশের পরিচয় হচ্ছে গণপ্রজাতন্ত্র। তা আমরা প্রজা কেন বলি? রাজা কই? এটা চিন্তা করছেন কখনো? প্রজা হইতে রাজা লাগবে না? রাজা ছাড়া প্রজা হয়? তো রাজাই তো নাই, তো প্রজা কেন? প্রশ্ন আসে। এটা দুইটা ব্যাখ্যা হতে পারে। একটি ব্যাখ্যা হতে পারে, ব্রিটিশরা যখন আমাদের দেশ চালিয়েছে, তখন কলোনি যেগুলো ছিল সাবকন্টিনেন্ট, এরা ব্রিটিশ রাজার আনুগত্য করত। দেশ স্বাধীনের পরে কলোনিগুলো ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান যা আছে এই বেল্টে, এসব হচ্ছে কমনওয়েলথের সদস্য। অর্থাৎ আমরা এখনো পুরা স্বাধীন না, কিছুটা আমরা ব্রিটিশদের আনুগত্য করি। এই হিসেবে আমাদের প্রজা বলা যেতে পারে, এটা আমরা মানি না। আরেকটা হচ্ছে, রাজার জায়গায় আমরা স্থান দিয়েছি সংবিধানকে, সংবিধানের আনুগত্য করি, এই জন্য আমরা প্রজা। কাজটা কেমন হয়ে গেল? আমাদের লেখা সংবিধানকে আমরা প্রভু বানাই দিছি। যেমন পত্তলিকরা তাদের হাতে মাটি দিয়া দেবদেবী নির্মাণ করে খোদা হিসেবে ইবাদত করে, আমরা মানুষেরা নিজের হাতে সংবিধান লেখে সেটার আনুগত্য করতেছি। নাউজুবিল্লাহ বলবেন না? এটা বানাচ্ছে কারা? মানুষরা না? তো কোরআন ও সুন্নাহকে বাদ দিয়ে আমরা যখন সংবিধান রচনা করে ওই সংবিধানের আনুগত্য করি, সেখানে আমরা আল্লাহর ইবাদতে অন্যকে শরীক করলাম, আর আমরা মানুষ হয়ে আল্লাহকে বাদ দিয়া অন্য মানুষদেরকে রব বানালাম। এইরকম শিরকি কাজে যতদিন আমরা লিপ্ত থাকব, আমাদের দেশ কি মেরামত করা যাবে? আমরা কি স্বাধীন হতে পারবো? পৃথিবীতে আমার দৃষ্টিতে কয়টা স্বাধীন রাষ্ট্র আছে দেখেন তো আপনি? আরব বিশ্বের কয়েকটা দেশ ছাড়া অধিকাংশ রাষ্ট্র স্বাধীন। তারা তাদের জাতীয় স্বার্থে যে কোনো নীতি বাস্তবায়ন করতে পারে। আমেরিকাকে তারা বরকন্দাজ হিসেবে ব্যবহার করে। আমেরিকাকে দরকার নাই, এখন তারা রাশিয়াকে বরকন্দাজ হিসেবে ব্যবহার করছে। আর আমি স্বাধীন দেখি গোটা দক্ষিণ পূর্ব এশিয়াতে আফগানিস্তানকে। ওরা ওদের দেশের স্বার্থে নীতি নির্ধারণ করতে আমেরিকাকে তোয়াক্কা করে না। কিন্তু আমরা কি কোনো নীতি নির্ধারণ করতে পারবো পশ্চিমাদেরকে বাদ দিয়ে? সম্ভব? কথা বলেন।
ভারত ফারাক্কা বাদ দিয়ে রেখেছে, যখন খুশি তখন পানি দিয়ে আমাদেরকে ডুবায় মারতেছে। শেখ মুজিব বলে গেছিল পাকিস্তানিদেরকে ভাতে মারবো, পানিতে মারবো। আর তার মেয়ে ভারতে যে এমন ব্যবস্থা করছে, ভারত বাঙালিকে এখন ভাতে মারতেছে, পানিতে মারতেছে। কোথায় বিশ্ব মোড়লরা কোথায়? যদি আমরা সত্যিকার অর্থেই স্বাধীন একটা রাষ্ট্র হতাম, ভারতের কাছে আমাদের আবদারের প্রয়োজন হতো না, বোমা মেরে ফারাক্কা বাঁধকে মিশায় দেওয়া যেত। আমরা তো আসলে স্বাধীন না, মানে আমাদের চেয়ে স্বাধীন হচ্ছে উত্তর কোরিয়া। ওর যা মন চায় তা সে করতেছে, এটা স্বাধীনতা। এটা কি? এটাই ইন্ডিপেন্ডেন্সি। আমার ভূখণ্ডে আমার জাতির স্বার্থে যা করা দরকার আমি তা করব, তা যদি করতে পারি সেটা স্বাধীন রাষ্ট্র। আর যদি তা করা ব্যাঘাত সৃষ্টি হয় কোনো বহির্শক্তির কারণে, আমি সে দেশকে স্বাধীন বলতে পারি না। আমরা কি সেভাবে দেশটা মেরামত করতে পারবো? কিভাবে? ট্র্যাক তো আগেরটা, কথা বলেন, ট্র্যাক আগেরটা। পশ্চিমাদের এই ফ্রেমের মধ্যে থেকে এই ট্র্যাকেই ঘুরতে হবে। আমি বলতাম, আগেও বলেছি, টগি ওয়ার্ল্ড নাম শুনছেন না? বাচ্চারা খেলে তো, বাবা মা যে টগি ওয়ার্ল্ডে বাচ্চাকে ঢুকায়া ওরা বসে কফি খায়। বাবা মা জানে টগি ওয়ার্ল্ডের বাউন্ডারির বাইরে ছেলে আর। তো পশ্চিমারা মনে করে কোন রাষ্ট্র যদি তাদের পশ্চিমা বিশ্ব ব্যবস্থার ভিতরে একবার চলে যায়, তখন তারা নিশ্চিন্তে থাকে যে এই দেশটা আর তাদের স্বার্থের বাইরে যেতে পারবে না। কথা বুঝতেছেন? দেখুন, অতএব রাষ্ট্র গঠন, প্রকৃত স্বাধীনতা, এটা আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমাদেরকে কোনো পরাশক্তি অন্য কেউ কিছু করে দিবে না। আমাদের স্বাধীনতা আমার দৃষ্টিতে, এই যে বলা হয়েছে ৭১ সালে স্বাধীন, তখনও হয় নাই, ২৪-এ বলছে স্বাধীন, এখনো স্বাধীন হয় নাই। যেদিন আমরা আমাদের দেশের স্বার্থে নীতি নির্ধারণ করতে পারবো, প্রতিবেশী দেশ আমাদের স্বার্থে আঘাত করলে পাল্টা আঘাত করতে পারবো, আমাদের স্বার্থে আঘাত করলে পাল্টা আঘাত করতে পারবো, সেদিন আমি মনে করবো আমরা স্বাধীন হতে পেরেছি। কিন্তু সেজন্য আমাদেরকে সংবিধান নতুন করে রচনা করতে হবে। এই পুরনো সংবিধানে চলবে না। আল্লাহর রুবুবিয়তের বিশ্বাস হতে হবে আমাদের সংবিধানের মূল। কোরআন এবং সুন্নাহ থেকে, কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস, এই 4 দলিল থেকে আমাদের আইন গ্রহণ করতে হবে। মানুষ হয়ে মানুষের আইনকে মানা যাবে না। যদি আমরা তাই করি, ঘুরে ফিরে আবার আমরা স্বাধীনতা তো কখনো পাই নাই, আরো পরাধীনতার দিকে আমরা ঢুকে যাব। মনে রাখবেন, পশ্চিমাদের গণতন্ত্রের 2টা ভার্সন। কয়টা? একটা তাদের দেশের জন্য গণতন্ত্র, আর একটা আমাদের ফকির মিসকিন গরিবদের জন্য গণতন্ত্র। আমাদের গণতন্ত্রের রশি যখন খুশি তখন তারা টান দিতে পারে, কিন্তু ওদের দেশে ওরা গণতন্ত্রকে ঠিকই ধরে রেখেছে। বাক স্বাধীনতার কথা বলে ওরা, এটা কেমন বাক স্বাধীনতা? আমাদের কলিজায় রক্তের ক্ষরণ হচ্ছে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছে ইউরোপ, আমেরিকা। তসলিমা নাসরিনকে আশ্রয় দিয়েছে ভারত। কুখ্যাত ব্লগার, তার নামটা নিতে আমার ঘৃণা লাগে, আসাদ নূর, সে আবার নতুন করে কুফর করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশচুম্বী সম্মান মর্যাদার বিপক্ষে, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিপক্ষে, ইসলামের বিপক্ষে, কোরআন কারীমের বিপক্ষে সে যে বেয়াদবি করেছে, তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আমরা যতটুকু তথ্য পেয়েছি, সে আমেরিকাতে লুকিয়ে আছে। আমি আমেরিকায় যারা আছেন মুসলমান, তাদেরকে বলবো, বিচারের অপেক্ষা না করে আপনারা বিচারটা করে ফেলুন। আর যদি ততটুকু নাও পারেন, তা তার বিরুদ্ধে মামলা করে আমেরিকায় তাকে আইনের হাতে তুলে দেন।
নতুবা তার কারণে আমেরিকাও বেকায়দায় পড়তে পারে। তো এটা আমেরিকার কেমন গণতন্ত্র, কেমন মানবাধিকার যে ইসলামের শত্রুকে তারা আশ্রয় দিচ্ছে? আমেরিকাতে যদি মরিয়ম পুত্র ঈসাকে গালি দেওয়া হয়, বাক স্বাধীনতার দোহাই দিয়ে তারা কাউকে ছেড়ে দিবে? কথা বলেন। আমেরিকাতে যদি হযরত মুসা, ইমরান পুত্র মুসার সমালোচনা করা হয়, গালি দেওয়া হয়, এটা কি পশ্চিমারা মেনে নিবে? তা আল্লাহ ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফ, ইসলাম ও কোরআনের শানের খেলাফ বক্তব্য দিয়ে নাস্তিকরা, কাফেররা মুসলমানদের কলিজায় রক্তের ক্ষরণ সৃষ্টি করছে। আর পশ্চিমারা গণতন্ত্র, মানবাধিকার আর ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তার দোহাই দিয়া ইসলামের শত্রু কাফের মুশরিকদেরকে লালন পালন করে। এটা হচ্ছে পশ্চিমাদের গণতন্ত্রের নামে ভণ্ডামি। তাদের গণতন্ত্রটা মুক্তিকামী পৃথিবীর মানুষের জন্য নয়, সেটাও তাদের গণতন্ত্রের নামে একটা ধান্দাবাজি। অতএব যদি দেশ প্রকৃত অর্থে স্বাধীন করতে চান, তাহলে মানুষ হয়ে মানুষের গোলামি বাদ দিয়া রব হিসেবে আল্লাহর গোলামি মেনে নিতে হবে। আর মানুষ ৭২ সালে যে সংবিধান রচনা করা হয়েছে, এই সংবিধানকে বাতিল করে কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের আলোকে নতুন সংবিধান রচনা করতে হবে। তাহলে দেশ নতুন ট্র্যাকে উঠবে, তখন এটার গন্তব্য হবে সফল। আর যদি এই সংবিধানকে পরিবর্তন না করতে পারি আমরা, আর আল্লাহর ইবাদতের ভিত্তিতে যদি রাষ্ট্র গঠন করতে না পারি, তাহলে এই পুরনো ট্র্যাকে দেশ আবার পুরনো গন্তব্যেই ফিরে যাবে। কথাটি যদি মনে না থাকে লিখে রাখতে পারে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। পরিবর্তনের ক্ষেত্রে একটা কথাই বলে দিচ্ছি, মুসলিমদের পরিবর্তন তাদেরটা তাদেরকেই করতে হবে। সেটা পশ্চিমাদের ফর্মুলায় না, ফর্মুলা নিতে হবে কোরআন হাদিস থেকে। এই ক্ষেত্রে একটি হাদিস শুনিয়েই আমি সমাপ্ত করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে সতর্ক করে বলেছেন, ইদা তাবায়াতুম বিল আইনাহ ওয়া আখাযতুম আযনাবাল বাকর ওয়া রাদিতুম বিয-যার'i ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। উম্মত শুনে রাখো, ইদা তাবায়াতুম বিল আইনাহ, যখন তোমরা ব্যবসা করবে সুদ ভিত্তিক, কি ইনা হচ্ছে বাহানা, এটা আইনে রেবা না, একেবারে আইনে সুদ না। আল বাইআতুল্লাতী তাতাশাব্বাহু বির রিবা, যেটা পুরোপুরি সুদ না, অনেকটা সুদের সাদৃশ্য রাখে। এই রকম ব্যবসা যতক্ষণ তোমরা করবে, গরুর লেজকে আঁকড়ে ধরবে, কৃষিকাজের মাধ্যমেই তোমরা পার্থিব সমস্ত সুখ শান্তি খুঁজবে, জিহাদকে ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তোমাদের উপর জিল্লাতকে মুসাল্লাত করে দিবেন। আর সেই বিপর্যয়, পরাজয়, জিল্লাত থেকে কখনোই আল্লাহ তোমাদেরকে মুক্তি দিবেন না, যতক্ষণ না তোমরা তোমাদের দ্বীনের পথে ফিরে না আসবে। তাহলে যে কথাটা হচ্ছে আত-তাগায়্যুর ফিল মানহাজিস সালাফি, আমাদের দেশের পরিবর্তন আনতে হবে পূর্ববর্তীদের চিন্তাধারায়, নতুন চিন্তাধারায়, পশ্চিমাদের চিন্তাধারায় দেশের কোনো পরিবর্তন হবে না। পূর্ববর্তী সালফে সালেহীন আমাদেরকে যে চিন্তা শিখিয়ে গিয়েছেন, সেই চিন্তা লালন করেই আমরা দেশকে পুনর্গঠন করতে পারি, আমরা সত্যিকার অর্থে স্বাধীন হতে পারি। নতুবা আগে মানুষ করতো রাজা বাদশার গোলামি, এখন আমরা ওই যে প্রজাতন্ত্র, এখন আমরা করব আমাদের তৈরি করা সংবিধানের গোলামি। এতে কোনো মুক্তি কোনোদিনও আসবে না। মহান আল্লাহর ইবাদতের মধ্যেই ইহকালীন কল্যাণ এবং পরকালীন শান্তি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে মঞ্জুর করেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।